নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে হাইকোর্টে। রাজ্য জুড়ে যে সারপ্লাস ট্রান্সফার শুরু হয়েছিল প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে, সেই সারপ্লাস ট্রান্সফারকে চ্যালেঞ্জ করে মামলা হয় কোর্টে। এবং মামলাটা কিসের এগেনস্টে হয়? যে এসওপির ভিত্তিতে রাজ্য ট্রান্সফারগুলো করছে বা করবে বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি নির্দেশিকা জারি হয়, বিভিন্ন কাউন্সেলিং শুরু হয়, সেই প্রক্রিয়ার এগেনস্টে কিন্তু মামলাটা হয়। তা গতকাল 4 আগস্ট দীর্ঘ 5.5 ঘন্টা সেটা নিয়ে কোর্টে একটা লাগাতার আর্গুমেন্ট চলে। সেখানে নানান পয়েন্ট উঠে আসে, যে মামলার যৌক্তিকতা কি, এসওপির কারণটা কি, আরটি অ্যাক্টের মূল উদ্দেশ্য কি, আরটি অ্যাক্ট 2009 এটা কি শুধু ট্রান্সফারের উদ্দেশ্যে নাকি ইন জেনারেল ছোট ছোট বাচ্চাদের শিক্ষার উদ্দেশ্যে তৈরি হয়েছিল, সেই বিষয়ে ফোকাস করা হয়। এবং সারপ্লাস ট্রান্সফার হলে কে সারপ্লাস হবে সেই নিয়ে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুবীর সান্যাল এরা কিন্তু জোরদার একটা আর্গুমেন্ট রাখেন। আজকে সেই মামলার দ্বিতীয় দিন, অর্থাৎ 5 আগস্ট, সেখানেও সরকারি আইনজীবী সেই এসওপিকে এস্টাবলিশ করার নানান যুক্তি তিনি দেন, যে কি কারণে এসওপিটা তৈরি হয়েছে এবং আরটি অ্যাক্ট কি বলছে, কোন সময়ে ট্রান্সফার আইন কি কি বলেছে, সেই বিভিন্ন পয়েন্টস তিনি দীর্ঘ আলোচনার মধ্যে রাখেন। এবং জজ সাহেব আলটিমেটলি বলেন যে এসওপি যে তৈরি হয়েছে সেই এসওপির কোন এসওপি অনুযায়ী ট্রান্সফারগুলো হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় সরকার পক্ষের এক আইনজীবী বলেন যে প্রথম এসওপি এবং রিভাইজড এসওপি দুটোই হয়তো কোনো ক্ষেত্রে একত্রে ইউজ করা হচ্ছে। এবং পরবর্তীতে আরও একজন আইনজীবী দেখা যায় বলতে, তিনি বলেন যে রিভাইজড এসওপি অর্থাৎ নেক্সট যে লাস্ট এসওপি সরকারের তরফে বের করা হয়েছিল সেইটাকেই ফলো করা হচ্ছে। তখন একটা স্বাভাবিক একটা বিভ্রান্তি তৈরি হয় এবং জজ সাহেব কিন্তু পরিষ্কার বলেন যে আপনারা লিখিত আকারে অ্যাফিডেভিট করে দিন যে এসওপি যে যেটার মাধ্যমে ট্রান্সফারগুলো হচ্ছে, কোন এসওপির মাধ্যমে কিভাবে হচ্ছে, পুরো প্রক্রিয়াটা খুব সংক্ষেপে আপনারা আগামী মঙ্গলবারের মধ্যে জমা দিন। এবং যে মামলাকারী পক্ষ তারা বুধবার দিন তার রিপ্লাই দেবেন। তবে এই সময়ের মধ্যে যারা চাইবেন, অর্থাৎ উইলিং টিচার বা যারা সারপ্লাস হিসেবে ডিটেক্টেড হয়েছেন, রেকগনাইজড হয়েছেন, তারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে পারেন। সেই অ্যাপ্লিকেশন দেওয়ার বিষয়ে আদালত কিন্তু কোনো রকম স্টে দেয়নি, শুধুমাত্র টাইমটা এক্সটেন্ড করার কথা বলা হয়েছে। 6 আগস্ট আগামীকাল পর্যন্ত যে টাইমটা ছিল সেটাকে এক্সটেন্ড করে আগামী বুধবার পর্যন্ত করতে বলা হয়েছে। এবং ইন দ্য মিন টাইম কোনো রকম ট্রান্সফার অর্ডার যেন জারি না হয়, কোনো রকম এফেক্ট যেন না করা হয়, সেটাও কিন্তু জজ সাহেব বলে দিয়েছেন। এক্ষেত্রে বলে রাখি যে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী সুবীর সান্যাল মহাশয় তিনি কিন্তু এই বিষয়টায় গুরুত্ব দেন যে সারপ্লাস ট্রান্সফার হবে তার গুরুত্বটা কি। যদি ছাত্র সংখ্যা কমতে থাকে, স্টুডেন্ট কমতে থাকে স্কুলে, সেক্ষেত্রে রিক্রুটমেন্টের গুরুত্বটা তিনি বলেন। শিক্ষক ট্রান্সফার করলে তো সেটা একটা জাস্ট একটা টেম্পোরারি একটা উপশম করা হলো, টেম্পোরারি একটা ট্রিটমেন্ট হলো, কিন্তু গোড়ায় যে সমস্যাটা, ছাত্রদের যে উপযুক্ত পরিমাণ শিক্ষক দিয়ে সেই স্কুলগুলোকে ভরিয়ে রাখা, সেই জায়গাটা কি ফুলফিল হলো, সেই বিষয়টা কিন্তু তুলে ধরেন আইনজীবী সুবীর সান্যাল মহাশয় এবং অন্যান্য যিনি তার সহযোগী আইনজীবীরা ছিলেন প্রত্যেকেই। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিষয়টাই ফোকাস করেন, তিনি গতকালও সেই বিষয়ে পয়েন্ট আউট করেছিলেন, আজও কিন্তু ভার্চুয়ালি থেকে সেই বিষয়ে গুরুত্ব সহকারে আদালতকে মনে করিয়ে দেন যে এসওপির ফলে যে সারপ্লাস টিচার নির্ধারিত হবে, যাকে সারপ্লাস হিসেবে গণ্য করা হবে, সে যেন লাস্ট কাম ফার্স্ট গো, অর্থাৎ যে শেষে এসেছে স্কুলে তাকেই প্রথম সারপ্লাস হিসেবে, মানে সারপ্লাস 1 টিচার হিসেবে যেন গণ্য করা হয়। এই পদ্ধতি বা এই নীতি যেন সরকার অবলম্বন করেন তাদের এসওপি, নতুন যদি কোনো এসওপি তৈরি হয় বা বিগত এসওপি যাই হোক না কেন, তাদের পলিসি যেন সেভাবে তৈরি হয়, সেটা তিনি আদালতকে জানান। তো যাই হোক, ওভারঅল প্রক্রিয়াটা এখন আগামী বুধবার কি হচ্ছে সেটার দিকে আমাদের নজর থাকবে, কারণ মঙ্গলবারে সেই অ্যাফিডেভিট জমা পড়বে কোর্টে আর তার রিপ্লাই দেবেন মামলাকারী আইনজীবীরা বুধবারে। আশা করা যাচ্ছে আগামী বুধবারের মধ্যে হয়তো এর রায় বেরিয়ে যেতে পারে। দেখা যাক কি রায় হচ্ছে, সেই অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগোবে। আর পুরো বিষয়টার উপরই আমাদের নজর থাকছে, টাইম টু টাইম অবশ্যই আপডেট নিয়ে আসবো। আর আমাদের যেমন টেটের প্রস্তুতির ভিডিও চলছে সেটা তো চলবেই, আগামীকাল এই টেট সংক্রান্ত ভিডিও আসছে। আশা করছি আপনারা প্রত্যেকেই তার প্রস্তুতি নিচ্ছেন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।